সবাই আজ দৌড়ে ডুপোর অবসরে যেন নাই ম্যাডাম স্যার দিচ্ছে পাপড় পড়ায় পড়ে কেন নাই ফেসবুক ভালো লাগে সকাল রেপ চলে যায় মামা ভাগি না দেখি কানে কানে বলে যায় দিন শেষে আমরা সব পাবে সবার যোগ কতজন কতক্ষণে প্রেমেতে ক্র্যাশ খায় মামা ভাগি না বলে আবার জিগায় দিন শেষে আমরা সব পাবে একটা পোলার মায়ে বসে আছে না এগো কাছ থেকে 100 টাকা নিয়ে আসবেন এই কি পাইছেন আপনারা হ্যাঁ কোথায় তুমি এই সব কথা আমাকে আগে বলো নাই কেন তুই যে টাকা দেয় যে আমারে টাকা দেয় হোয়াট কে হু তোমাকে টাকা দিছে See this, my auntie আজকে রান্না করবে। কি আশ্চর্য সবাই মিলে এখানে থাকার দরকার নেই আমার আঙ্কেল দেখো কিভাবে রান্না করে। বাট তুমি খুব দুষ্টু উনি আমাদের গেস্ট তাকে তুমি রান্না করাচ্ছ তাই না বাট এই যে সবার হাতের রান্না তো মজা হয় না। ম্যাডাম ক্যান আই হেল্প ইউ সাহায্য করি হোয়াট ইজ দিস এই যে এইগুলো চিনি শেষ হয়ে গেছে দেখো না আবুল এই যে শশাগুলো ওয়াশ করো ওয়াশ দিস শশা আবুল এই যে একটু পরিষ্কার করে দাও তো দাও কি করবে ওই আমার কিন্তু খুব আপনি জানলেন কেমনে আমার কাপটাই ভালো লাগে আমি খাইতে চাইছিলাম আচ্ছা ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি আঙ্কেল তুমি খাইয়ে দাও আচ্ছা ঠিক আছে আমার মনে হয় সবাই এখানে থাকার দরকার নাই কষ্ট করে এই তুমিও করো তুমি ইয়ে করো বটি দিয়ে এটা কেটে ফেলো তুমি কাটো আসো আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের ইয়ে বল একটা নাম দিয়ে আর একটা ক্রাইট করে ঠিক আছে ঠিক আছে আপনি কি আটো। এই হানিফ তুমি ওই যে কড়াই তেল সব কিছু আছে সেগুলো দিয়ে দাও ওকে খাওয়া পরে কেউ হ্যাঁ চুলা জ্বালিয়ে দাও চুলা জ্বালাতে পারো আঙ্কেল হ্যাঁ আমি জ্বালাইতে পারি না আচ্ছা আচ্ছা তুমি চাল ডাল দেন নুন তেল যা কিছু আছে সব কিছু দিয়ে দাও ম্যাডাম কত টাকা আর একটা করে দেয়া বেগুনি টাকা তো মেলা আরে 2 টাকা পরে দিস আগে 1000 টাকা দিদি টাকা শেষ কর বাংটি দিয়ে আমার কাছে থাক হ্যাঁ বাংটি টাকা তো এটা কি টাকা সব জমা দিবি সমান ভাগ হইব তারপরে কথা আচ্ছা একটা নোট দে একটু না একটা নোট কি করবি এটা সঙ্গে দেখ মনে মনে শুনলে ভালো একা সংগার কি আছে আছে টাকার মধ্যে একটা গন্ধ আছে সুন্দর হলো মাছের গন্ধ মনে জাইলার আছিল ওইটা দে আর একটা দেই মাছের গন্ধ থাকুক আর হুটকির গন্ধ থাকুক টাকাই টাকা বুঝছস সেটা বুঝছি তাও একটু ভালো হুটকির লাগে। গন্ধে কি টাকার দাম কমবো না মাছের গন্ধে কমবো এর মধ্যে একটা ভালো গন্ধ আছে এটা মানে কোনো লেডিসের ভ্যান্ডি ব্যাগে আসছিল টাকাটা পারফিউমের গন্ধ দেখ ভালো পারফিউমের গন্ধ হলে কি তোরে 600 টাকার মাল দিব হুটকির গন্ধ বাড়াইলেও 500 টাকা পারফিউমের গন্ধ বাড়াইলেও 500 টাকা তা ঠিক আচ্ছা আমরা একটা কাজ করি এখন তো অনেক টাকা হয়েছে আমাকে তাই না আমরা গ্রামে চলে যাই ওইখানে আমরা একটা মুরগির দরকার নাই মুরগি এলা ওই যাবার রোগ হয়ে মরে যায় তার সাথে গরুর ফার্ম দেয় গরুর ফার্ম তো ঢাকা শহরে দিয়ে বসে আছি আবার গ্রামে যায় গরুর ফার্ম দিতেই বোকে গরুর ফার্ম দিতে কোন জায়গায় আমার কষ্ট নাই বলে একলা ব্যবসা তোর সাথে আমি নাই আমি যাবো গা আরে ফার্মের মধ্যে তো বসে আছি কোন জায়গায় আমার লগে গরু বয়ে আছে গরু এই যে তোর আর গরুর মধ্যে কোনো তফাৎ আছে
গরুর খালি 4 পাও আর তোর 2 পাও, তফাৎ দেই। তোর সাথে আমি নাই, এ হন, ফালতু কথা আমার শোনার জন্য নাই। আমি ফালতু কথা কই নাই, গরু আর তোর মধ্যে তফাৎ কি কর? তোর আছে মোষ, গরুর মোষ নাই। তোর আছে একটু দাড়ি, গরুর দাড়ি নাই। এই তো। আমি ইনকাম করি না, আমি চুরি করি না। অবশ্যই তাইলে গরুর আমি ফার্ম- চোর না, আরে বেটা কথা হুন, গরু চোর। আরে বেটা কথা হুন। তাহলে আবার একরকম হইলো কেমনে? আরে কথাটা হুন না কেন? গরুর ফার্ম কি লেগে দেবো? টাকার লেগে, তাই না? গরু আমারে টাকা দিবে, তো দেবো। তুইও তো আমারে টাকা দিতেছিস। বরঞ্চ তরে পাইলে আমার সুবিধা হইতেছে। গরুর ফার্ম দিলে মনে কর গরুর যেহেনে সেহেনে লাদাইবো, যেহেনে সেহেনে সেনাইবো, এটি পরিষ্কার করা। তুই তো যেহেনে সেহেনে লাদাস না, যেহেনে সেহেনে সেনাস না, সুবিধা না? এই টাকার টাকা আইতেছে, লাদানিও নাই, সেনানিও নাই, সুবিধা না? এই এক রকমের অপমান, এটার অপমান। গরুর সাথে তুলনা। এই এই এদিকে দেখেন তো, এই আসেন, হ্যাঁ নামাই দেন, ওই যে এই আসেন নামাই তো দিয়ে ভাই। 2 টাকা নিয়ে যান। আসেন আসেন। প্লিজ। আর না প্লিজ প্লিজ, আমি লাগলে আমি নিয়ে নেব। আন্টি আরো বেশি করে নেন, লজ্জা করার কিচ্ছু না। এটা নিজের বাসা মনে করেন, তাইলে বেশি খাইতে পারবেন। আমার অনেক কাজ আছে তো, এখন যদি পেট ভরে খেয়ে এখানে বসে থাকি কাজগুলো যে হবে না হানি। বাট খাওয়ার সাথে কাজের তেমন কোনো সম্পর্ক নাই। অনেক সম্পর্ক। হানি, খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, ওকে? জাস্ট ইট, খালি খাও। ওকে, নো প্রবলেম। আন্টি আপনি খাইতেছেন না কিসের জন্য? আপনি খান। আপনি মনে করেন এটা আপনার ওন হোম, নিজের বাড়ি, তাইলে এই বেশি খাইতে পারবেন। লজ্জা কিসের? কেমন হয়েছে রান্না বললা না তো? আঙ্কেল, বেফুর লং টাইম আই টোল্ড ইউ, আমি তোমার কি বলছিলাম না, আন্টি অনেক ভালো রান্না করে। দেখছো, প্রমাণ হইল তা। ইউর রান্না ইজ ভেরি ফাইন, খুব ভালো। আবুল, ডাল কি থ্যাংক ইউ আবুল। তুমি খাবে না? মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে। না, বাট আন্টি তোমার খাইতে বলতেছে, ও এখন খাবে না তো। কারণ ও যদি এখন খায়, যদি আমাদের খাবার শার্ট পরে যায়। না না হানি, প্রচুর খাবার, এত খাবার কে খাবে? না আন্টি, আপনি বুঝতে পারতেছেন না, তরকারিগুলো এত মজা হয়েছে। তখন দেখা যাবো আঙ্কেলও বেশি খাইছে, আমিও বেশি খাইছি, আপনিও বেশি খাইছেন। তখন তো খাবার শার্ট পরে যাবো। তখন যদি খাবার না থাকে মানিজ্য থাকবে। ওকে, তাহলে তুমি পরে খাও। নো, ইটস নট পসিবল ফর মি, বিকজ আই ইনভাইট আন্টি আমাদের বাড়িতে। আমি তারে আনছি না, আমন্ত্রণ জানাইয়া সে আমাদেরকে আজকে মজার মজার রান্না করে আমাদেরকে খাওয়াইতেছে, আমাদের সাথে খাইতেছি। আমি ঠিক পেয়েছি না, বাত মজা হচ্ছে না? আচ্ছা, একটা খাইয়া দেখো তুমি, খাইয়া দেখো। বাত আমি কিন্তু রান্না করতে শুরু করছি, ঠিক আছে? এর লেগে আমার পেট ভরা পরে কামু, ঠিক আছে? ওকে, বনা সমস্যা নেই। আন্টি, দিস ইজ সিটি ভেজিটেবলস, বাট তাও কিন্তু মজা লাগতেছে। When you go to my village, then বাট এই যে আপনি যখন আমার সাথে আমাদের গ্রামের বাড়িতে যাবেন, তখন না গ্রামের সবজি আছে না, সেই সবজি রান্না করবেন, অনেক মজা লাগবে। হানিফ, আমি তো অনেক ব্যস্ত থাকি, আমি তো গ্রামে যেতে পারবো না। নো নো ম্যাডাম, যেহেতু আমার একমাত্র ভাগিনা হানিফ সেইড, অবশ্যই আপনাকে একবার আমাদের গ্রামের বাড়িতে যেতে হবে, তাই না হানিফ? ডেফিনেটলি ইউ গো মাই ভিলেজ, অ্যান্ড একটা সুইমিং পুল আছে, উই সুইমিং পুল, এই যে সাঁতার কাটি। হানিফ, ওকে ওকে, নাও ইউ স্টপ, থামো, মনোযোগ দিয়ে খাও, জাস্ট অনলি ইট, ওকে? খাও, কথা বলো না। স্টপ। বাস এই যে আমার খাওয়ান আমি রেখে দিই, ঠিক আছে? কারণ আপনি যে খাওয়ান খাইতেছেন আমার মনে হচ্ছে কিছু থাকবো না, ঠিক আছে? আচ্ছা, না খাইতে দেখো, দাও, রান্না করে বসে খাওয়া। আরে না, ও এখানে বসে। আঙ্কেল, তুমি যে সেদিন রান্না করছিল, সেই রান্না কিন্তু একেবারে বাজে হয়েছে। চোখ মারতেছে কেন? চোখ মারা কোনো লাভ নাই। এখন তো সত্য কথা বলবো, কারণ খাওয়ার সময় কোনো মিথ্যা কথা বলতে হয় না, তাই না? বাস রাখা খাই, ঠিক আছে? কারণ ভালো মন্দ তো সবসময় খাই না, ঠিক আছে? কাল খাম নেই, ঠিক আছে? যাও যাও যাও, রান্না করে বসে খাও, যাও। খান ম্যাডাম। আন্টি আন্টি, লাউড মজা হয়েছে। খালি দুষ্টামি, অনলি দুষ্টামি।
কথা না বলে শুধু খাও, ওকে? আস্তে এত বড় বড় এই তোর চিন্তা করতে করতে তো মৃত্যুর সময় ঘনায় আসবো। আর কত চিন্তা, কাজ কবে করবি? গাধার মতো কথা কবি না। যে কোনো কাম করতে হইলে তার আগে চিন্তা করতে হয়, গবেষণা করতে হয়। এই পৃথিবীতে যত বিখ্যাত কাম হইছে, যত বড় বড় কাম হইছে, সব কামের আগে চিন্তা করতে হইছে, গবেষণা করতে হইছে। কত বছর, বছরের পর বছর গবেষণা চলবে? বছরের পর বছর লাগবো না, আমার এই চিন্তা করার একটা টাইম দিই। আমি চিন্তা করে দেখি আমরা কি করুম, কি করলে আমাকে উন্নতি হইব, আমাকে দেশের উন্নতি হইব, সারা দুনিয়ার উন্নতি হইব। তাহলে আমি কি একটু চিন্তা করতে পারি? কর, তোর চিন্তা করা আর ছাগলের চিন্তা করা এক। ছাগল সারাদিন চিন্তা করেও ব্যয় করবো, তুইও সারাদিন চিন্তা করে ব্যয় করবি, কোনো লাভ নাই। আমারে চিন্তা করবার দে, কি করলে আমাকে জীবনের উন্নতি হইব, দেশের উন্নতি হইব, সারা পৃথিবীর উন্নতি হইব। গবেষণার ফসল কিছু পাওয়া গেছে? অহনো পাওয়া যায় নাই। তুই তোর কাম কর, একটু পর পর আমার 1 কাপ করে চা দিবি, মুড়ি মাখা দিবি, বিস্কুট দিবি, ড্রাই কেক দিবি, কলা দিবি। আমি খামু আর চিন্তা করুন। নেশা জাতীয় কিছু লাগবে? না লাগ, ফালতু কথা কইতেছ আবার। শোন, চায়ের মধ্যে চিনি বেশি দিবি, কারণ চিনিতে থাকে গ্লুকোজ। গ্লুকোজ ব্রেনের শক্তি বাড়ায়। আবার ডায়াবেটিস বাড়ায় বলছে? মরে যাক ডায়াবেটিস হয়ে, ব্রেন ঠিক থাকলে হইছে। ব্রেনের মধ্যে চিন্তা আসবো, এই চিন্তা দিয়া সারা পৃথিবীর লেগে মঙ্গল কিছু করব, তারপর ডায়াবেটিস হয়ে মরে দেবো। দেখবে আইনস্টাইনও শুনছি যে চিনি বেশি খাইতো। অসুবিধা কি? আইনস্টাইন তো শরীর নিয়ে চিন্তা করে নাই, ব্রেন নিয়ে চিন্তা করছে। এখন এক কাম কর, একটু মুড়ি মেখে নিয়ে আয়, আদা কুচি কুচি করে দিবি, একটু পেঁয়াজ দিবি, একটু মরিচ দিবি, যা। নাকি চাইনিজ খামু? টাকা তো আছে পকেটে। আরে বেটা, এহেনতে উঠে গেলে তো চিন্তা নষ্ট। চাইনিজ খেলে তৈব না, এহেনে বয়ে থেকে খাই তৈব। এখন যা, মুড়ি মেখে নিয়ে আয়, আর বেশি করে চিনি দিয়ে 1 কাপ চা নিয়ে আয়। আরে মুড়ি আমি শুনতে খাই পাবো? এখানে মুড়ি আছে দেখি 14 মাইলের মধ্যে। এই ঢাকা শহরের মোড়ে মোড়ে মুড়ির দোকান, মোড়ে মোড়ে চায়ের দোকান। এই এলাকায় এই রাস্তায় 1 মাইল হেঁটে যাবি, দেখবি 9টা মুড়ির দোকান খাড়া আছে, 14টা চায়ের দোকান খাড়া আছে। সেটা ছিল, কর্পোরেশন সব তুইলা দিছে বুলডোজার দিয়ে, এখন কিচ্ছু নাই, ফকফকা ফুটপাত। আমি কইতেছি, আমি সকালবেলাও দেখছি। কখন খাইলো, কখন খাইলো? সেটা তো কারণ বাজার হলে জামাই আর মুড়ি আনতে আনবি, অসুবিধা উদয়ে যাবো তো, উদয়ে যাবো মুড়ি। প্রতাপ, আমার মুড়ি আমি খামু, তোর অসুবিধা কি? তুই কি মুড়ি খাবি? আমি প্রধান নাটাই খামু, তোর অসুবিধা কি? আমার মনে শান্তি নেই, শান্তি নেই। কি হয়েছে বস? কি হয়েছে জিগা চিন্তা করছস? কি হয়েছে জিগায়? তুই যে একটা মূর্খ, তোর কথায় তো পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। হ্যাঁ, এসব মূর্খ পোলা বাইনের দলের লইতে না করছিলাম না বস? আপনি সবসময় মোর লাগে এরকম করেন? কথা কবি না, কথা কবি না। তোর লাগে আমি জাল কাটছি, আমার অন্তর কলিজা জ্বললা ঝাড়কার হয়ে গেছে গা। হ্যাঁ, আমি ধ্বংসের চিরসীমায় চলে গেছি, আমি শেষ। তোর তোর মুখের থেকে কি হইছে এই শব্দটি তোর লাইফ থেকে বাদ দিতে হবে। কি হইতে হবে? কি হইছে? কি হইছে? এই কথা যদি তুই কস, সেদিন তুই ধ্বংস হয়ে যাবে। ওয়ারটা আবার বলে দে, কি হইছে? ওকে বস, অসুবিধা নাই। জেলখানায় কিন্তু মুই সবার সামনে গিয়েছিলাম। তুই সবার সামনে আসছিলি? এই তোর যে আমি সিঁড়ির তলে তেলিয়ে এলাম, ভুলে গেছিস তুই? মিছা তো কই না রজুল ভাই, মুই সবার সামনে গিয়েছিলাম। তুই তুই মিছা কথা কস না, আর আমি মিছা কথা কইতেছি? হ্যাঁ বস, যা যা সর, চল লাইভে যাই। লাইভ করাম, প্রতি মুহূর্তে লাইভ দিতে হইব, আপডেট রাখতে হবে আমাদের সহকর্মীদের। এই যে আসো বস, কারণ আমাদের চুলটা একটু ঠিক করে দিয়ে বস। মোটামুটি তো মানুষ দেখতেছে, হিউজ পরিমাণে দেখতেছে, বুঝছিস না? হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম। আমি কামাল হোসেন বাবর আবার তোমার মাঝে ফিরে এসেছি, তোমাদের মাঝে সঙ্গে আমার 2 সহকর্মীকে নিয়ে। আপনাদের কাছে একটি প্রশ্ন নিয়ে ফিরে এসেছি, আপনারাই বলুন, একটি মানুষের হাড় ভাঙতে কত সময় লাগে? যদি হাড়টি হয় একটি অসৎ উদ্দেশ্যে, যদি জমায়েতটি হয় একটি খারাপ কাজ করার জন্য, তাহলে সেটি ভাঙতে মাত্র একটি কথাই যথেষ্ট। ফেসবুক কি পরিমাণ ভয়াবহতা
ফেসবুকের ভয়ঙ্কর শিকারে কত মানুষ পড়েছে সেটির প্রমাণ ধীরে ধীরে আমরা দিচ্ছি এবং তোমরা পাচ্ছ। ভালো লাগছে, তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা এর আবার প্রতি উত্তর দিচ্ছ, আমাদেরকে কমেন্টস করছো, আমাদেরকে উৎসাহিত করছো। ফেসবুক নামক বিষয়টি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে হবে আজ থেকে 200-300 বছর পর। ওই জাদুঘরে যে ফেসবুক মানুষ দেখে আসবে এবং উপলব্ধি করবে কত ভয়ঙ্কর একটি জিনিস ছিল ফেসবুক। আজকের এই ফেসবুকের কারণে আমার 2 সহকর্মীর নাম এবং আমার নাম সন্ন্যক করে লেখা থাকবে, মানুষ সেই নামও জাদুঘরে যে দেখে আসবে। পৃথিবীতে ভয়ঙ্কর লোক ছিলেন হিটলার, চেঙ্গিস খান। তিনি পৃথিবীর মানুষকে উত্তপ্ত করেছেন, পৃথিবীর মানুষকে অশান্তিতে রেখেছিলেন। সেটি ছিল একরকম অশান্তিকর পরিবেশ। আর এখন টেকনোলজির যুগ, বিজ্ঞানের যুগে আরেকজন হিটলারের আবির্ভাব ঘটেছে, তার নাম হচ্ছে জুগারবার্গ। সে মানুষকে অশান্ত করছে টেকনোলজির উপায়ে, মানুষকে কষ্ট দিচ্ছে টেকনোলজির মাধ্যমে, মানুষকে বিপদগামী করছে টেকনোলজির মাধ্যমে। হিটলারের চাইতেও সে আরো বেশি ভয়ঙ্কর, বেশি খারাপ। তাই আমরা এই জুগারবার্গের বিচার চাই, ফেসবুক দিয়ে ফেসবুকের ধ্বংস চাই, আমরা এই কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই। জুগারবার্গ, তুমি রেহাই পাবে না, তুমি আমাদের কাছ থেকে মুক্তি পাবে না যতদিন না তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছি, যতদিন না তোমার ফেসবুককে আমরা ধ্বংস করে দিয়েছি, ততদিন তুমি রেহাই পাবে না। বস চারটি পাঁচলি গুঁড়া করবেন বস। না, আমরা কাউকে মারার বিষয়, কাউকে আঘাত করার বিষয় সরাসরি ফেসবুকে বলতে পারি না। আমরা আমাদের প্রতিবাদের ভাষা থাকবে নির্মম, কিন্তু সেটি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে প্রতিবাদের ভাষা হবে। টেকনোলজি দিয়ে টেকনোলজির ধ্বংস, আর সে যে খারাপ লোক সেটি ইতিমধ্যে সারা বিশ্বের জনগণ ধীরে ধীরে জেনে যাচ্ছে। তাই বন্ধুরা, আমাদের হাতকে শক্তিশালী করো, মজবুত করো, বেশি বেশি করে লাইক দাও, বেশি বেশি করে শেয়ার দাও, বেশি বেশি করে কমেন্টস দাও, বেশি বেশি লোকের সঙ্গে আলোচনা সমালোচনা করো। তাহলে ফেসবুক যে কত ভয়ঙ্কর রূপ নিচ্ছে, আগামী প্রজন্ম বাবা মা ডাকবে না, বাবা মার বদলে ফেসবুকের সঙ্গে কথা বলবে, ফেসবুককে গিফট পাঠাবে, ফেসবুকের সঙ্গেই তাদের আত্মীয়তার সম্পর্ক করবে, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা থাকবে না। পাশের ঘরে কি হচ্ছে সেটা জানার জন্য ফেসবুকের আশ্রয় নেবে, পাশের বন্ধু কি করছে। সকলে যদি এইভাবে টেকনোলজির উপর নির্ভর হয়ে যায়, ভ্রাতৃত্বের বন্ধন ছুটে যাবে, বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ভালোবাসার সম্পর্কে চিরপাট ধরবে। আর ইতিমধ্যেই তাহা ধরেছে, ইতিমধ্যেই দেখছি মানুষ মিথ্যার আশ্রয় নিচ্ছে। বন্ধুরা, তোমরা ভালো থাকবে, খুদা হাফেজ। বস দেখ বেটা, বুমের লাহান করবো, বুম বুম যাই বুকু, তার যাওয়ার জায়গা নাই। পৃথিবীতে যে যত বেশি পরিচিত, তার পলানোর জায়গা তত কম। জুগারবার্গ পলাতে পারবে না। বস, আমি একটা কথা বলছি, এটার একটা ইয়ে আছে না। ঠিক আছে, এখন আমি রেস্ট করাম, তারা যা। বস, তার মুচি শরীর আর একটু মাসাজ করে দেব। না, কোনো দরকার নাই, তারা যা। শান্তিতে আছি, বড় অশান্তি। সোনা বন্ধে আমার হে পাগল বানাইলো, সোনা বন্ধে আমার হে পাগল বানাইলো। কি ব্যাপার? কি জাদু ঘরটারে তো জলসাগর বানায় রাখছো, আর গলার ভলিউমও তো অনেক বাইরে গেছে। ভলিউম বাড়াইলাম কই? তাহলে এত চিৎকার করে গান গাইছো কেন? অফিস থেকে আইসি, বাসায় একটু শান্তি পাইতে, তুমি একটা অশান্তি তৈরি করে রাখছো বাসায়। ঠিক আছে, গান গেলাম না, এখন আল্লাহ চুপ থাকো। আচ্ছা, হৃদয় কই? হৃদয় দেখতেছি না। এটা এখানে আসছিল, বউর সাথে কথা কইতে কইতে লাইন কেটে গেল, মনে হয় টাকা পড়িয়ে গেছে, নিচে টাকা পড়তে গেছে। ও, তুমি এটা কি পড়ছো? গেঞ্জি? আবার কি নতুন কিনছো? কিনি নাই। এটা আমার গেঞ্জি না? হ্যাঁ, তোমার গেঞ্জি। আমার কাপড় চোপড় সব ধুয়ে দিছি, এই জন্য তোমার গেঞ্জিটা দিচ্ছি। কারো কাছ থেকে কোনো জিনিস নিতে হইলে তার অনুমতি নিতে হয়, এটা তুমি জানো? তুমি তো বাসায় আছিলে না, বাসায় থাকলে অনুমতি নিতাম। এখন যেভাবে কথা কইতেছো মনে হয় অফিসে গিয়ে তোমার অনুমতি দেয়া নিয়ে নিতাম। তো পারমিশন যখন পাওয়াই নাই, তাহলে তুমি এটা পড়ছো কেন? তুমি তোমার শরীরটা দেখছো কিরকম সাইজ তোমার? দিছো তো আমার গেঞ্জিটারে বড় কইরা বাদ কইরা, এটা আমি আর কোনোদিন পড়তে পারুম? আমার তো এটা পড়লে পাঞ্জাবি লাগবে। ওরে বাপ রে বাপ, একটা গেঞ্জি তো গাই দিছি, ধুয়ে দিমনি? ধুয়ে দিয়ে দিবা। খোলো খোলো।
না গেঞ্জি সোনার উপর পানি দিয়ে ধুইয়া বালিশের নিচে সুন্দর করে ভাঁজ করে রেখে দাও। গেঞ্জিটা কেনার সময় নাই তোমার চেহারা দেখছিলে, তোমার চেহারার সাথে শরীরের রঙের সাথে এই গেঞ্জি যায়। এই গেঞ্জি পিনলে তো তুমি ডেকে দেবে গা। আমার গেঞ্জি পরছস আবার আমার লগে বড় বড় কথা কস? হ্যাঁ, তোরে না আমি একদিন পিঠে এই মেয়েরা হলাম। নিজের শরীরের রং ডিসকালার, গেঞ্জি ডিসকালার, তাও যদি আমার মতো ফসা হয়তো তাইলে তো কথাই আসিল না। কি ঘটনা বলো তো? ও ঘটনাটা তো বলাই হয়নি। দিনাজপুরে একটা ঘটনা ঘটেছে। দিনাজপুরে একটা বাল্যবিবাহ হচ্ছিল, ইউনোর উপস্থিতিতে বিবাহটা বন্ধ হয়ে গেছে। দরিদ্র ফ্যামিলির একটা বিয়ে। সকালবেলা তুমি এমন একটা খবর দিলে আমার মনটাই ভালো হয়ে গেল ভাই। বাল্যবিবাহ বন্ধ হতেই হবে। আমাদের ম্যাচিউর জেনারেশন যদি মেক করতে হয় সেক্ষেত্রে আসলে সংসার জীবনে ঢোকার আগে প্রত্যেকটা মানুষকে প্রাপ্তবয়স্ক হওয়া খুবই জরুরি, তাছাড়া ভালো কিছু হবে না তো। ঘটনার পিছনে আরেকটা ঘটনা আছে। তাই নাকি? মেয়েটার একটা ছোট্ট ভাই আছে, ক্লাস 7-এ পড়ে। দুজনই ট্যালেন্ট। মেয়েটা জিপিএ 5 পেয়েছে, কিন্তু ফ্যামিলির পক্ষে সম্ভব না দুইটা ভাই ও বোনকে একসাথে কন্টিনিউ করা। আপনাকে ভাবেন, আমার এই আন্দোলনকে মজবুত করার জন্য দরকার হচ্ছে তোমাদের মতো ছেলেগুলো। আচ্ছা ঠিক আছে, দরকার হলে 2 হাত ধরে রাখুন। জান আমি আপনি don't touch me, don't touch me, because আমি তোমারে একটা গিফট দিচ্ছি, তুমি দিকে সেই কেন নাই ফেসবুক ভালো লাগে সবার র‍্যাপ চলে যায়, মামা ভাগিনা দেখি কানে কানে বলে যায়, দিন শেষে আমরা সব পাবে